আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এট অ্যানাদার নিউ ভিডিও। আজকে চাপা শুটকি ভর্তা করবো। এর জন্য 1 বাটি পেঁয়াজ, 1 বাটি রসুন আর হচ্ছে 6-7টার মতন চাপা শুটকি আর হচ্ছে কি নিয়ে নিয়েছি 10-12টার বেশি কাঁচা শুকনা মরিচ। এখন আমি একটা ব্লেন্ডারের জারে এটাকে আমি পেঁয়াজ, রসুন, শুটকি আর হচ্ছে গিয়ে শুকনা মরিচটাকে ঢেলে দিলাম। কারণ এটা এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। চাপা শুটকি অনেকভাবেই করা যায়, কিন্তু এই পদ্ধতিটা করে খেয়ে দেখবেন খুবই মজার একটা রেসিপি। তো আমি তেলটাকে গরম করে গরম তেলের সঙ্গে এটাকে আমি ছেড়ে দিয়েছি, ঢেলে দিয়েছি। এখন আমি যে ব্লেন্ডারটাকে ধুয়ে আমি দিয়ে দিব সামান্য পানি। কারণ আমি যখন মশলাটাকে ব্লেন্ডার করেছি পর্যাপ্ত পরিমাণ মশলা ব্লেন্ডারে ঢাকনাতে আর ব্লেন্ডারে রয়ে গেছে। এর জন্য এটাকে আমি পানি দিয়ে ধুয়ে আমি ঢেলে দিচ্ছি। ওই পানিটুকুই শুকিয়ে যাবে একদম। দিয়ে দিয়ে স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে পানিটা শুকিয়ে আসে। কম আঁচে বসিয়ে রাখবো অনেকক্ষণ। অনেকটা পানি শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন কি সুন্দর করে বলক চলে আসছে আর উপরে তেল ভেসে আসছে। কয়েকটা আবার একটু কুচি করা রসুন আর 1-2টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, কারণ তো পর্যাপ্ত রসুন তো দিয়ে দিয়েছি। আমার একটু রসুনের ফ্লেভার ভালো লাগে বিধায় আমি এটাকে একটু দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একদম পানিটাকে শুকিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর করে বলক আসছে, কি যে একটা ফ্লেভার ছড়াচ্ছিল, ও মাই গড। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাও ফলো করে দিবেন। আর দেখুন একদম সমস্ত পানি শুকিয়ে গেছে, ওটা পুরো হয়ে আসছে, কড়াইতে লেগে যাচ্ছিল। আর এটা অলমোস্ট হয়ে আসছে। এখন আমি একটু কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে এটা এখন আমি একটি পাত্রে তুলে নেব। আর এটাকে অবশ্যই গরম ভাত, বোয়া খিচুড়ি, যে যেটা দিয়ে পছন্দ করেন না কেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। ধন্যবাদ সবাইকে।